আচ্ছা। তো এখন আমরা দেখি আগে এটাতে চ্যানেল খোলা আছে নাকি। আচ্ছা, চ্যানেল খোলা আছে। আমরা ইউটিউব চ্যানেলে এখন বর্তমানে কিছু আপডেট সম্পর্কে জানি কিনা জানি না। কিছু আপডেট এসেছে ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে যে এআই রিলেটেড ভিডিও আমরা আপলোড করতে পারবো না। এআই দিয়ে ভিডিও আপলোড করতে পারবো না। এবং এমনও এখন আর পারবো না যে অন্য কোনো জায়গা থেকে আমি একটা ভিডিও ডাউনলোড করলাম, সেটার পিছনে আমি মিউজিক অ্যাড করে সেই ভিডিওটাকে আমি আপলোড করে দিলাম। আমি আপলোড করতে পারবো এইসব ভিডিও, কিন্তু এগুলাতে আমি আর মনিটাইজেশন পাবো না। এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের আপডেট। ইউটিউব চ্যানেলে এখন মাত্র মানে আপডেট থাকার জন্য বা ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট থাকার জন্য আমাদের একটা কাজই করতে হবে এখন। সেটা হচ্ছে নিজেদের ভয়েস দিয়ে নিজেদের ভিডিও। অর্থাৎ আমাদের যে ফেস শো করতে হবে এমন না, আমরা ফেস শো করা ছাড়াও অনেক ভিডিওই করতে পারি। সেই সব ভিডিওগুলোকে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। নিজেদের ফেস শো না করে, এবং নিজেদের ভয়েস নিজেদের ভয়েস থাকতে হবে সেইখানে। আবার যদি ভয়েস না দেন, তাহলে যে আপনি পিছনে মিউজিক দিবেন, সেটাও মানে না দেওয়াটাই বেটার। অনেক সময় এটার কারণে কপিরাইট চলে আসে। ঠিক আছে? তো সবচেয়ে বেটার ওগুলা ক্যাপকাট, ইনশট ওগুলোর জন্য কপিরাইট ফ্রি। আপনি সেগুলো যদি ইউটিউবে ব্যবহার করেন, দেখবেন কপিরাইট চলে আসবে। অটোমেটিক্যালি আপনাকে দেখাবে কপিরাইট। আর আজকে না আসলেও এমনটা কখনোই হয় না যে আপনি আপলোড করার পর কপিরাইট আসেনি তার মানে কখনোই আসবে না, এমনটা হয় না। দেখা যাচ্ছে আপনি আপলোড করার ২ দিন পরও কপিরাইট আসতে পারে। না, বললাম তো নিজেদের ভয়েস ইউজ করতে হবে। নিজেদের ভয়েস অর্থাৎ তারা চাইছে যে ইউনিক কিছু সবার ভিতর থেকেই বের করতে। এতদিন তো মানুষ অন্যের ভিডিও অন্যের ভয়েস দিয়ে কাজ চালাই দিছে। দিছে না? কিন্তু এখন চাচ্ছে ইউটিউব যে এখানে সবাইকে নিজের ভিতরের যে ক্রিয়েটিভিটিটা সেটাকে বের করার জন্য। হাসির শব্দ, সে শব্দ। হ্যাঁ, এইগুলো আপনি রাখতে পারেন। এগুলা রাখতে পারেন, এগুলা পিছনে থাকে, এগুলো রাখতে পারেন। রেখে আপনি আপলোড করে দেখতে পারেন। ঠিক আছে? হুম, আমরা মানে এখন আপাতত আমি কিছু ছবি আর কিছু কিছু ভিডিও, আমি দুই একটা ভিডিও আমি ডাউনলোড করে নিচ্ছি। সেটাই আমি আপলোড করব। এখন যেহেতু আমাদের নিজেদের কোনো কন্টেন্ট তৈরি করা নেই আর আপনাদেরকে আমার দেখাইতে হবে, সেই জন্য আমি একটা সাইট থেকে ফ্রি কিছু ভিডিও ডাউনলোড করে নিচ্ছি।
এই ইউটিউব চ্যানেলে আমরা যখন কোনো কিছু আমরা যখন আমাদের ভিডিওগুলো আপলোড করব, তখন কিন্তু আমাদের এখানে এসইও করতে হবে। এসইও করতে হবে না? তো এখন আমরা যেহেতু বলেছি যে এআই আমাদের সবকিছু সহজ করে দিয়েছে, তাহলে আমরা যখন এসইও করব সেই বিষয়টাও যদি আমাদের জন্য আরেকটু সহজ হয়, এটা কি আমাদের জন্য খুবই ভালো হবে না? আমরা যদি এমন কিছু ব্যবহার করি যেটার মাধ্যমে আমাদের এসইও করাটা খুবই সহজ, সেটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো হবে। আর আমাদের এই এসইওটাকে সহজ করে তোলার জন্য আমরা ব্যবহার করব দুইটা এক্সটেনশন। আমরা দুইটা এক্সটেনশন ব্যবহার করব, যে দুইটা এক্সটেনশন ব্যবহার করলে আমাদের এসইওর কাজটা খুবই সহজে হয়ে যাবে। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে ভিডিকিউ এবং দ্বিতীয়টার নাম হচ্ছে টিউববাডি। এই দুইটা এক্সটেনশন আমরা ব্যবহার করব। টিউববাডি লিখে সার্চ করার পরে একটু স্ক্রল করে নিচে গেলে দেখবো ক্রোম ওয়েব স্টোর নামে একটা ওয়েব স্টোর আছে। এইটার ভিতরে আমরা চলে যাব। আসার পরে এই যে এখানে দেখেন অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করব। তারপর অ্যাড এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক করলে আমার এটা ডাউনলোডে চলে যাবে। তারপরে ভিডিকিউ সেম ক্রোম ওয়েব স্টোরে চলে যাব। এইখানে আসার পরে এটাকে অ্যাড টু ক্রোম করে দিব, অ্যাড এক্সটেনশন। দুইটাকেই আমি অ্যাড করে দিলাম। এখন এই দুইটাই ডাউনলোড হবে। এই দুইটা ডাউনলোড হওয়া অবধি একটু অপেক্ষা করব। আচ্ছা, এই দুইটা ডাউনলোড হইতে থাক, ঠিক আছে? এই দুইটা ডাউনলোড হতে থাক। তারপরে কিভাবে অ্যাড করতে হয় এটা ডাউনলোড হলে আমরা দেখব। তবে এখন বসে না থেকে এই দুইটা দিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা দেখি। আর এটা আমরা এই মেইলে তো দেখতে পারবো না, কারণ এই মেইলে আমি এটা অলরেডি ডাউনলোড দিছি, এখনো হয়নি। যেই মেইলে আমার এগুলো ডাউনলোড করা আছে, আমি সেই মেইলের মাধ্যমে একটু দেখি যে এগুলা দিয়ে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? কিভাবে কাজ করতে হয় সেটা দেখি। এই মেইলে দেখেন অলরেডি কিন্তু এই দুইটা কানেক্ট করা আছে। তো এখন আমাদের এই ইউটিউব চ্যানেলে কিভাবে আমরা ভিডিও আপলোড করব এবং কিভাবে আমরা এই দুটো এক্সটেনশনের মাধ্যমে আমাদের ভিডিওটাকে খুব সহজে এসইও করব সেটাই দেখি। এর জন্য এই প্লাসে ক্লিক করে আপলোড ভিডিও, ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিওতে যাব। আমাদেরকে সরাসরি ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে। ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই যে এখান থেকে সিলেক্ট ভিডিওতে ক্লিক করব। সিলেক্ট ভিডিওতে ক্লিক করে আমাদের যেখানে ভিডিওটা ডাউনলোড করা আছে সেখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করব, করার পর ওপেন। দেখেন এখন আমার কাছে বলছে, আমাকে বলছে যে ভিডিওটাকে এসইও করতে। তো আমি যদি একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই, আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু এখনো মানে এক্সটেনশন কানেক্ট হয় নাই। তো আমি একটু প্লাসে ক্লিক করে আপলোড ভিডিওর মাধ্যমে একটা বিষয় একটু দেখাই। এখন একটা জিনিস যদি আপনার ফলো করেন, দুইটার ইন্টারফেস কিন্তু ভিন্ন।
দেখেন এটার ইন্টারফেসটা কি একটু অন্যরকম না? এখানে এই যে ভিডিআইকিউর চিহ্ন, এখানে ভিডিআইকিউর চিহ্ন, এখানে দেখা যাচ্ছে একটা স্কোরের মতন। তারপরে এই যে দেখেন এটার ইন্টারফেস। আর আমি যদি এইটাতে চলে যাই, এখানে কি এরকম কিছু আছে? নাই। কারণ এখানে এই এক্সটেনশন দুটো এখনো অ্যাডই হয়নি। তো দেখেন এখানে এক্সটেনশন দুটো কিন্তু একই এখনো অ্যাডই হয় নাই, যার কারণে এরকমটা ইন্টারফেস। তো আমরা এটাতে চলে যাই, এটাতে তো অ্যাড হয়েছে। এখন এইখান থেকে আমাদের ভিডিওটাকে এসইও করতে হবে। ঠিক আছে? আমাদের ভিডিওটাকে এসইও করতে হবে। এসইও করার জন্য সর্বপ্রথম আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ইফেক্টিভ টাইটেল দিতে হবে। আমাদের এই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। এসইও করার জন্য আমাদেরকে খুব মানে ভালোভাবে একটা টাইটেল রিসার্চ করতে হবে। প্রয়োজনে আপনি আধা ঘন্টা সময় নেন। আধা ঘন্টা সময় নেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ভিডিওটা কিন্তু যদি আপনারা যদি আপলোড করেন ভিডিও, তাহলে কিন্তু প্রতিদিন এক টাইমে ভিডিও আপলোড করতে হবে। একই টাইমে ধরেন আপনি প্রতিদিন রাত ৯টায় ভিডিও আপলোড করেন, তাহলে প্রতিদিন রাত ৯টায় আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো এসইও করার জন্য আপনি ভিডিওটা আগে থেকে তৈরি করে রাখেন, আর এসইও করার জন্য প্রয়োজন হলে আপনি আধা ঘন্টা আগে বসেন। আধা ঘন্টা আগে বসেন, কিন্তু তারপরেও খুব সময় নিয়ে ভালোভাবে এসইওটা করেন। ঠিক আছে? এর জন্য আপনাদেরকে টাইটেলটা রিসার্চ করতে হবে খুবই ভালোভাবে। আর টাইটেলটা যেন এমন হয় যেটা মানুষ সার্চ করবে, এরকম সার্চেবল টাইটেল হয়। ঠিক আছে? এমন কিছু টাইটেল। যেমন ধরেন আমি এখানে দিতে পারি, তবে সেটা যেন অবশ্যই আমার ভিডিওর সাথে মিলে। ঠিক আছে? এখন দেখেন আমি টাইটেল দিব, ঠিক আছে? আমি এখানে নেচার টাইপের ভিডিও আপলোড করছি। এখন এই নেচারের সাথে কি ধরনের টাইটেল দেওয়া যায় এটা আমার মাথায় আসতেছে না। সাপোজ এটা আমার মাথায় আসতেছে না যে কি ধরনের টাইটেল দিলে আমার জন্য ভালো হবে। তখন আমি কি করব? আমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। ঠিক আছে? আমি এখান থেকে চ্যাট জিপিটির হেল্প নিতে পারি যে কি ধরনের টাইটেল দিলে আমার জন্য ভালো হয়, সেটা ওর কাছ থেকে আমি আইডিয়া নিব। আর চেষ্টা করবেন যেহেতু আমরা বাঙালি, বাংলায় টাইটেল দেওয়ার জন্য। এতে করে আমাদের জন্য ভালো হয়। আবার ইংলিশটা দিলেও সমস্যা নাই, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন। দেখেন সে আমাদেরকে একটা টাইটেল দিছে, বা আমরা যদি বলি এখানে আমরা দুইটা টাইটেলই পাইছি। ঠিক আছে? বাংলাও পাইছি, ইংলিশটাও পাইছি। এখন যদি আপনার মনে হয় যে না আপনি ইংলিশটা দিবেন, তাহলে এটা দিতে পারেন। বা আপনার যদি মনে হয় আপনি বাংলাটা দিবেন, দিতে পারেন। বা আপনার যদি মনে হয় যে না এই টাইটেলটা আমি দিব ঠিক আছে, বাট এটাকে আরেকটু কাস্টমাইজ করব। এটাকে আরেকটু কাস্টমাইজ করব যেন আমার যে অডিয়েন্সরা আছে বা আমার যে ভিজিটর আছে তারা যেন সার্চ করলে পায়। এরকম ভাবে আমি এটাকে কাস্টমাইজ করে দিব। তাহলে আপনি চ্যাট জিপিটিকে কমান্ড করতে পারেন। আচ্ছা, দেখেন এখানে সে কি করছে, কিছু সার্চেবল টাইটেল দিয়ে দিছে, যেগুলা সার্চেবল বা দেখা যাচ্ছে এমন কিছু টাইটেল যেগুলো দেখলে মানুষ হয়তো ক্লিক করতে বাধ্য হবে। তবে এখন বর্তমানে মানে আমাদের যেই কাজটা করা যাবে না সেটা হচ্ছে যে আগে মানুষ কি করতো, আগে বা এখনো অনেকেই করে, আপনাদের ভিডিও একটা ধরেন ভিডিওতে আমি নেচার টাইপ ভিডিও দিচ্ছি, সেখানে সে দিয়ে দিল যে প্রকৃতির এরকম ভয়ঙ্কর রূপ না দেখলে বিশ্বাসই করবেন না। কিন্তু এখানে ভিডিওর মধ্যে কি আদৌ আমি কোনো ভয়ঙ্কর রূপ দেখাইছি?
দেখাই নাই, সেখানে কিন্তু ছিল প্রকৃতির স্নিগ্ধতা, এরকমই কিছু একটা, কিন্তু টাইটেলে দিয়ে দিলাম প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ যা দেখলে বিশ্বাস করতে পারবেন না। এরকম মানে ভিডিও একটা, টাইটেল আরেকটা, এইরকম যদি আপনারা ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্লোজ করে দিবে। সো এরকম কিছুও ব্যবহার করা যাবে না। আমাদের ভিডিওতে যা আছে টাইটেলও আমাদের সেরকম কিছুই ব্যবহার করতে হবে। যেমন এখানে মানে মিলে এরকম কিছু একটা, ধরেন এখানে আছে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য, এইটাকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে বাংলার অজানা প্রাকৃতিক স্থানগুলো, ঠিক আছে, এরকম কিছু আমরা এখানে ব্যবহার করতে পারি। তো ধরেন আমি এখানে দিলাম বাংলার অজানা প্রাকৃতিক স্থান। ধরেন এটা কি আমি রিসার্চ করে, ঠিক আছে, এখানে তো আমি চ্যাট জিপিটি থেকে এইটুকু রিসার্চ করছি, আপনারা আরো ভালোভাবে করবেন, ঠিক আছে, যে এইটাকে কাস্টমাইজ করে দাও, এটাকে এমন ভাবে লিখে দাও যেটা দেখলে মানুষ ক্লিক করতে বাধ্য হবে, মানুষ ক্লিক করবে, এরকম কিছু বলে বলে আপনি তার কাছ থেকে একটা সুন্দর টাইটেল জেনারেট করে নেবেন। তো আমি আপাতত এটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর এখন এইখানে যদি আমি আমার টাইটেলটাকে পেস্ট করি, ঠিক আছে, এখানে টাইটেলটাকে পেস্ট করার পরে জাস্ট এই যে রিফ্রেশ বাটন আছে না, এই রিফ্রেশ বাটনে আমি একটা ক্লিক করব। এই রিফ্রেশ বাটনে ক্লিক করলে এখানে আমি যে টাইটেলটা দিছি সেই টাইটেলটার স্কোর কত, এই স্কোরটা আমাকে দেখাবে, ঠিক আছে, এবং সে আমাকে তার থেকেও ভালো ভালো স্কোরের কিছু টাইটেল সাজেস্ট করবে। যেমন এখানে সে দেখেন সর্বোচ্চ টাইটেল সাজেস্ট করছে কিসের, বাংলাদেশের পাহাড়ি অঞ্চল ভার্সেস সমুদ্র তট, কোনটি আপনার জন্য উপযুক্ত, এইটা দিছে, ঠিক আছে। এখন আপনি যদি চান সে যেটা দিছে একদম হাইয়েস্ট স্কোরের এটা নিতে পারেন, কেননা এটা যেহেতু এআই, সে আমাদের ঘাটাঘাটি করে সবচেয়ে ভালো টাইটেলটাই দিবে। অনেক সময় এমন হয় যে সে যে টাইটেল দিছে সেটার সাথে আমার ভিডিও মিলতেছে না, বা আমার মনেও মিলতেছে না, যে এটা আমার মনে হচ্ছে আমার দেওয়াটা ঠিক হবে না, এর চাইতে আমি যেটা দিছি এটা আমার কাছে বেটার মনে হয়, তাহলে আপনি সেটা রেখে দিবেন। কিন্তু যদি মনে হয় যে না ও যেটা দিছে সেটা আমি নিব, তাহলে সবসময় ও সর্বোচ্চ স্কোরের যেটা দেয় সেটাই নিবেন, নিলে। তো ধরেন আমি এখান থেকে এটাই নিয়ে নিলাম 94 স্কোরের। এখন আমার যেটা করতে হবে, মানে টাইটেলটা আমার নেওয়া শেষ, এখন আমার তিনটা জায়গায় এসইও করতে হবে। তিনটা কি কি, টাইটেল এসইও করতে হবে, ডেসক্রিপশনে এসইও করতে হবে, এবং আমার ট্যাগ সেকশন এসইও করতে হবে। টাইটেল এসইও করার মানে হচ্ছে আমার টাইটেলে একটা সঠিক টাইটেল বসাইতে হবে, যেটা আমরা অলরেডি বসিয়েছি। এরপরে আমার ডেসক্রিপশনে এসইও করার মানে হলো আমি যেই টাইটেলটা এখানে দিয়েছি সেইটাকে আমার ডেসক্রিপশন বক্সেও দিতে হবে, এটা হচ্ছে ডেসক্রিপশনের এসইও। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে এখন আমি কি করব, এই ডেসক্রিপশনের মধ্যে এটাকে বসাবো। তাহলে কি হলো, আমার দুই জায়গায় এসইও হয়ে গেল। এখন জাস্ট আমি কিছু ডেসক্রিপশন এখানে বসাবো, মানে এমনিতে নরমালি এই বিষয়ে ভিডিওর বিষয়ে কিছু লিখবো। এখন ধরেন আমার কিছু লেখার মতন ধৈর্য হচ্ছে না বা আমার আইডিয়া হচ্ছে না, তাহলে আমি এখানে লিখে দিতে পারি ডেসক্রিপশন, আমি এখানে দিয়ে দিতে পারি কি ডেসক্রিপশন। তো এখানে সে আমাকে একটা ডেসক্রিপশন দিয়েছে, তো ধরেন আমি এইটুকু দিলাম। একটা কথা মাথায় রাখবেন, ডেসক্রিপশনে কখনোই হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, ঠিক আছে, কখনোই ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। তারপরে এখানে থাম্বনেলের বিষয় যেটা আমাকে বলছে, এখানে থাম্বনেল দেওয়ার জন্য, আচ্ছা যার চ্যানেল সে হয়তো সেটা মোবাইল অ্যাপে কনভার্ট করছে, এদের কি প্রবলেম। থাম্বনেলের বিষয়টা যদি দেখাই, আচ্ছা এখান থেকেও সেম।
আপনারা যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন দেখবেন এখানে আপনারা থাম্বনেলের অপশনটা পাবেন। এখানে আসতেছে না, এই ব্যক্তি এইখানে নাই, তার ফোনও নাই, থাকলে এখান থেকে এটা কি করা যেত। তো এখানে আপনারা দেখবেন থাম্বনেলের অপশনটা পাবেন। তো সেইখান থেকে আপনারা অবশ্যই ক্যানভা দিয়ে একটা থাম্বনেল তৈরি করে নেবেন আগে। ক্যানভা দিয়ে একটা থাম্বনেল তৈরি করে তারপরে এখান থেকে থাম্বনেলের অপশনটা পাইলে সেখান থেকে আপনারা আপলোড করে দিবেন থাম্বনেল। তারপর এখান থেকে নিচে গেলে দেখবেন প্লেলিস্ট নামে একটা অপশন আছে। এই প্লেলিস্টের মধ্যে গিয়ে আপনারা চাইলে একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। যেমন এই যে এখান থেকে নিউ প্লেলিস্টে ক্লিক করে নিউ প্লেলিস্টে আবারও ক্লিক করবেন, তাহলে দেখবেন একটা নতুন প্লেলিস্ট তৈরি করার জন্য আপনাকে এখানে অপশন দিয়েছে। তো আপনি চাইলে এখানে একটা নতুন প্লেলিস্ট তৈরি করতে পারেন। ধরেন আমি এখানে হিস্ট্রি হিস্ট্রি দিয়ে একটা প্লেলিস্ট যদি তৈরি করি, ক্রিয়েট, এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমার একটা হিস্ট্রি দিয়ে প্লেলিস্ট তৈরি হয়ে গেল। এখন এই প্লেলিস্টের মানে কি জানেন, আমরা যখন অনেক সময় একই ক্যাটাগরির বিভিন্ন ভিডিও আপলোড করি, যেমন অনেক সময় দেখা যায় আমরা অনেকগুলো মানে একই বিষয়ের কতগুলো কোর্স আপলোড করছি। ধরেন ডিজিটাল মার্কেটিং এর আমার যতগুলো ক্লাস আছে সবগুলোকে আমি আপলোড করব, তাহলে কি করা যায়, একটা প্লেলিস্টের আন্ডারে আমি সবগুলো ভিডিও আপলোড করলে যদি কেউ আমার সেই ভিডিওগুলো দেখে সিরিয়ালে সবগুলো ভিডিও সে একাধারে পেয়ে যাবে, তার কোনো প্রবলেম হবে না, খুঁজতে হবে না বারবার। এটা হচ্ছে প্লেলিস্টের সুবিধা। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে প্লেলিস্ট তৈরি করে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু এটা নেচার রিলেটেড তাহলে আমি নেচারের প্লেলিস্টের মধ্যে এটাকে রেখে ডান করে দিলাম। তারপর এখান থেকে নিচে চলে যাব। এখান থেকে নিচে আসার পরে এই যে এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য সেট করা, এটাকে এখান থেকে নো করে দেবো, যে না এটা বাচ্চাদের জন্য সেট আপ করা না। তারপর এখান থেকে নিচে চলে যাব, নিচে আসার পর এটা কি এআই কন্টেন্ট, না এটা এআই কন্টেন্টও না। তারপরে এখান থেকে নিচে আসার পরে দেখবেন এখানে ট্যাগস নামে একটা অপশন পাবেন। এই ট্যাগস অপশনে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে যে টাইটেলটা নিছেন না, এই টাইটেলটাকে আপনার এখানে বসাইতে হবে, তবে সম্পূর্ণটা না বসাইলে হবে, কিছু অংশ আপনি বসাইতে পারেন। দেখেন তারা আমি টাইটেলটা বসানোর আগে এখানে একটা জিনিস দেখাই নি, এখানে দেখা যাচ্ছে অ্যাকশনেবল এসইও স্কোর 50 আউট অফ 0, মানে 50-এ 0 আছে। এটা এই স্কোরটাকে আমাদের 50-এ 50 করতে হবে। এটাকে 50-এ 50 করার জন্য আমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ভালো টাইটেল বসাইতে হবে, তাহলে আমি পাবো 10 মার্ক। ভালো ডেসক্রিপশন, মানে ডেসক্রিপশনের মধ্যে যখন আমি এই টাইটেলটা বসাবো তখন আমি পাবো 10 মার্ক। আমার ট্যাগ সেকশনে যখন আমি আমার ওই এইটা বসাবো, টাইটেলটা বসাবো, তখন পাবো কয় মার্ক, 10 মার্ক। আর বাকি রইলো কত, 20 মার্ক। এই 20 মার্ক আমি কখন পাবো জানেন, যখন আমি আমার এই ট্যাগ সেকশনের মধ্যে, এই যে ট্যাগ সেকশনের মধ্যে 20টা কিওয়ার্ড বসাবো, তখন আমি এখানে পাবো কয় মার্ক, 10 মার্ক। এই হলো আমার কত, 40 মার্ক। 40 মার্ক আর 10 হচ্ছে হ্যাঁ, আর 10 হচ্ছে এই যে আমি তিনো জায়গাতেই বসালাম না, এই তিনো জায়গাতেই বসানোর পর পাবো আমি আর 10। টোটাল আমার 50 মার্ক। এখন আমি সবগুলোই করছি, টাইটেলেও বসাইছি, ডেসক্রিপশনেও বসাইছি, তারপর হচ্ছে এখন ট্যাগে বসাবো, কিন্তু তারপর আমার এখানে স্কোরটা কত দেখাচ্ছে, 0, এখনো শো করা নাই। এখন দেখেন আমি এতটুকুকে বসাবো, আমার এসইও স্কোর কত, 20 উঠে গেছে, দেখা যাচ্ছে 20। এখন আমি দেখেন এই যে আমি যে এইটা বসালাম, ট্যাগটা বসালাম, এই ট্যাগের মধ্যে থেকে আমি আরো 19টা ট্যাগ বের করব। এই একটা ট্যাগ থেকে আমি কয়টা ট্যাগ বের করব, 19টা। কিভাবে বের করব দেখেন, এই যে যে ভিডিআইকিউ লেখা অপশনটা আছে, এই ভিডিআইকিউর মধ্যে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন সে আমাকে কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে। আচ্ছা সেইখানে কোনো কিওয়ার্ডই আমাদেরকে সাজেস্ট করে নাই, সেইখানে আমাদের কোনো কিওয়ার্ডই সাজেস্ট করে নাই। সো এই যেহেতু কিওয়ার্ড সাজেস্ট করে নাই, আমি এখানে আরেকটু আরেকটা কিওয়ার্ড বসাচ্ছি এখান থেকে নিয়ে। আরেকটা কিওয়ার্ড বসালাম, কত আমার স্কোর কত, 40।
এখন এটার উপরে ক্লিক করি, দেখি আমি কিওয়ার্ড পাই কিনা। দেখেন এটার উপরে ক্লিক করার, এটাতে বসানোর পরে আমি কিন্তু এখানে কিওয়ার্ড পেয়েছি, তাই না? দেখেন বাংলাদেশ পাহাড়ি অঞ্চল, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আর এইখানে আমি কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সার্চ ভলিউম এবং কম্পিটিশন। এই দুইটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, এই দুইটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা যখন দেখব কোনো একটা কিওয়ার্ডের কম্পিটিশনটা লো, সেই কিওয়ার্ডটা আমাদের জন্য খুবই উপকারী। এবং যদি দেখি কোনো কিওয়ার্ডের কম্পিটিশনটা ভেরি লো, সেটা আমাদের জন্য আরো বেশি উপকারী। কিন্তু যখন আমি দেখব কোনো কিওয়ার্ডের কম্পিটিশন হাই এবং মিডিয়াম, সেটা আমাদের জন্য মোটেও উপকারী নয়। সো ওইসব কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করব না। যেসব কিওয়ার্ডে দেখবো কম্পিটিশন লো এবং সার্চ ভলিউমটা অনেক বেশি, সেই সব কিওয়ার্ড আমাদের জন্য উপকারী। এখন আপনারা বলতে পারেন ম্যাম আমরা কেন হাই রেখে লো নিব? হাই রেখে আমরা লোটা কেন নিব? যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরেন আমি আজকে অনেকদিন যাবত এই ধরেন এই আইটি ইনস্টিটিউটে জব করছি, ঠিক আছে? আমার নাম নূরজাহান। তো আমি আমার আইটি ইনস্টিটিউটের নাম দিলাম নূরজাহান আইটি ইনস্টিটিউট। এখন আমি এখানে কয় বছর যাবত কাজ করছি? সাপোজ ধরেন 5 বছর। এখন আপনি নতুন নতুন 2 দিন হয়েছে একটা মানে আইটি ইনস্টিটিউট দিচ্ছেন আমার পাশেই বা একই এলাকাতে, নাম হয়েছে নূরজাহান আইটি ইনস্টিটিউট। এখন নূরজাহান আইটি ইনস্টিটিউট যদি মানুষ শোনে বা অনলাইনে যদি আপনি সার্চ করেন, সবার প্রথমে কারটা আসবে? যে 5 বছর ধরে করতেছে নাকি যে 1-2 দিন হয়েছে করছে? কারটা? 5 বছরেরটা আগে আসবে। তাহলে আমি ব্যবহার করতে 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 আমার নামটাকে হাই করে ফেলছি। এখন আপনি যদি সেটা ব্যবহার করেন, কোনো কাজে আসবে? আসবে না। সবার আগে কিন্তু ওইটা দিয়ে আর আমার উপকার হবে, মানুষ আমারটা আগে খুঁজে পাবে। সো আমাদের এমন কিওয়ার্ড ব্যবহার করতে হবে যে কিওয়ার্ডের মধ্যে কম্পিটিশনটা কম, অর্থাৎ ওই কিওয়ার্ডটা আগে কোনো মানুষ ব্যবহারই করে না, সার্চ করে নাই এমন না, ব্যবহার করে। ঠিক আছে? তো লো কম্পিটিশনের মধ্যে যে কিওয়ার্ড গুলো থাকে, সেগুলো খুব কম মানুষ ব্যবহার করে, খুব কম মানুষ ব্যবহার করে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের কম্পিটিশনটা অনেক অংশেই কমে যায়। আর আমাদের কম্পিটিশন যত কমবে, তত আমাদের র্যাঙ্কিং এ থাকার সম্ভাবনা বাড়বে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে এখানে আমি এটা দেওয়াতে আমার কম্পিটিশনটা কি হচ্ছে? লো। তো এটা পর্যন্ত খুবই ভালো। আর সার্চ ভলিউম, যেটা সার্চ ভলিউমটা দেখবো যে সবগুলো থেকে বেশি কিনা। যদি এমন হয়, সার্চ ভলিউম মানে কি? সার্চ ভলিউম মানে হচ্ছে কত কত মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, এইটা হচ্ছে সার্চ ভলিউম। যদি দেখি যে কম্পিটিশনটা লো, সার্চ ভলিউমটা অনেক বেশি, তাহলে বুঝে নিব এই কিওয়ার্ডটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এইখানে দেখেন আমি এরকম কোনো কিওয়ার্ড পাইনি, এগুলা মিডিয়াম হাই লো এরকম কোনো কিওয়ার্ড আমি এখান থেকে পাইনি। তো এখন আমি যেটা করব, যে হয় এটা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা নিব, আরেকটা কিওয়ার্ড নিব এখান থেকেই, পাহাড়ি অঞ্চল ভার্সেস সমুদ্র তট। আমি আরেকটা কিওয়ার্ড নিলাম, আর এটাকে ক্লিক করব, দেখবো এখান থেকে আমি পাই কিনা। দেখেন আমার এই কিওয়ার্ডটা কি? ভেরি লো। তো এখান থেকেও আমি পেলাম না। এখন আমি যেটা করব, আমি নতুন একটা ট্যাব নিব, নতুন একটা ট্যাব নিয়ে দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, এটা এখন আর কাজ করে না।
এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে দেখেন সে আমাদেরকে কিছু ট্যাগ দিয়েছে, আমি তার কাছেই যেতে পারি এবং এখানে আমি পেস্ট করে দিব আমার টাইটেলটা এবং বলবো give me some high search volume keywords। দেখেন সে আমাকে এখানে অনেকগুলা কিওয়ার্ড দিছে। এখানে সে আমাকে কি অনেকগুলা কিওয়ার্ড দিছে, তো এইগুলোর মধ্যে থেকে এই যে এই কিওয়ার্ড গুলাকে হচ্ছে আমরা ব্যবহার করব, একটা একটা করে নিব বা এখান থেকে সবগুলাই নিতে পারি, সবগুলাকে একসাথে কপি করি। কপি করার পর আমি এইখানে সবগুলাকে পেস্ট করব এবং প্রতিটার পাশে একটা করে কমা দিয়ে দিব, যেন আমি ইউটিউবে বসালে অ্যালগোরিদম ধরতে পারে যে প্রতিটা আলাদা আলাদা কিওয়ার্ড। এখন এগুলাকে আমি এখানে বসাই দেব। দেখেন আমার সবগুলা কিন্তু কিওয়ার্ড এখানে বসে গেছে। আর আমার এসইও স্কোরটা কত? 50-এ 50 হয়ে গেছে। কিন্তু এখানে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ওয়ার্ড দরকার 500টা, কিন্তু আমার এটা 500 ওভার হয়ে গেছে। এখন এখান থেকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কিওয়ার্ড বাদ দিতে হবে। এখন আমি তো আর এমন না যে এমনি সেমনি নিচ থেকে 2-3টা কিওয়ার্ড বাদ দিয়ে দিলাম, এইটা কিন্তু করা যাবে না। আমার এখানে কিওয়ার্ড গুলো খুব বেছে বেছে বাদ দিতে হবে। কিভাবে বাছবো? এই যে ভিডিকিউর এই অপশনটাতে ক্লিক করব, করার পর দেখব যে আমার এটা কি কম্পিটিশনের কিওয়ার্ড। যদি হাই বা মিডিয়াম হয় তাহলে কি করব, সেটা রাখবো না কেটে দিব? কেটে দিব। যদি লো হয় তাহলে রাখবো। তো দেখেন এখানে আমার এটা কি কম্পিটিশনের কিওয়ার্ড? হাই কম্পিটিশনের কিওয়ার্ড। দেখেন এখানে আমি আরেকটা লো কম্পিটিশন যুক্ত কিওয়ার্ড পাইছি, ভেরি লো, এটা ভেরি লো। ঠিক আছে, সো এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি এটাকে এখানে দিয়ে দিলাম আর এটাকে কেটে দিব। এখন আপনারা বলতে পারেন অলরেডি তো কিওয়ার্ড বেশি হয়ে গেছে, তাহলে আরো অ্যাড করলেন। দেখেন এখান থেকে এমনও হবে কাটতে কাটতে আমার হয়তো 5-6টা কিওয়ার্ড পাওয়া যাবে। তো এই জন্য আমি এগুলোর মধ্যে থেকে যেগুলো পাচ্ছি সেগুলো রেখে দেব, আর যেগুলো সেগুলো কেটে দিব। দেখেন অলরেডি ওটা কাটাতে আমার একটা ওয়ার্ড কমে গেছে,
যতই আমি অ্যাড করি তারপর আমার একটা ওয়ার্ড কিন্তু কমে গেছে। এখন আমি এখান থেকে এটাকে দেখব। আমার এটা লো কম্পিটিশন যুক্ত কিওয়ার্ড, কিন্তু যদি আমি দেখি যে এইখানে আমার ভেরি লো আছে, তাহলে এইটাকে আমি কেটে দিয়ে ওই ভেরি লোটাকেই নেব। কিন্তু দেখেন এখানে আমার ভেরি লো নাই, কিন্তু যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে কম, আমার সার্চ ভলিউমটা কিন্তু বেশি। আমার যে কিওয়ার্ডটা সেটার থেকেও এই যে এইখানে দেখেন সার্চ ভলিউম বেশি যুক্ত আমার কাছে একটা কিওয়ার্ড আছে না? তাহলে যেটার সার্চ ভলিউমটা বেশি সেটাকে কি করব? রেখে দিব। সেটাকে রেখে দিব। আর এই যে কিওয়ার্ডটা আছে এইটাকে আমি এখনই কাটবো। যেহেতু এটা লো কম্পিটিশন যুক্ত কিওয়ার্ড, এটাকে আমি রেখে দিব। কেননা দেখা যাচ্ছে এখান থেকে আমি যখন যাচাই বাছাই করব তখন আমি আগেই বললাম আমার এমনও হতে পারে 5-6টা কিওয়ার্ড থাকবে, সবই আমার কেটে দেওয়া লাগবে। তো এটাকে আমি এখনই কাটবো না, পরে কাটবো। যদি আমার বেশি হয়ে যায় কিওয়ার্ড তখন আমি এটাকে কেটে দিব। তো এটা এখন আপাতত আমার এখানে থাক। তারপর আছে বাংলাদেশ ভ্রমণ ব্লগ। এটা আমার মিডিয়াম, এটা আমার কি মিডিয়াম কম্পিটিশন যুক্ত কিওয়ার্ড। সো এটাকে আমি রাখবো কি রাখবো না? কেটে দিব। আর রাখবো কোনটা? এই যে এটা প্লেস টু ভিজিট, এটাকে কেটে দিলাম। এরপর আছে বাংলাদেশের সুন্দর স্থান। বাংলাদেশের সুন্দর স্থান, তাহলে এটাকে আমরা রাখবো কি রাখবো না? ইয়েস, এইটাকে আমরা নিয়ে নিব আর বাংলাদেশের সুন্দর স্থানটাকে কেটে দিব। ঠিক আছে। তারপরে আছে কোনটা? এটা তো মনে হয় নাকি বেস্ট প্লেস টু ভিজিট। ও না, এটা না। ফোন সাইলেন্ট। ওয়্যার টু ভিজিট ইন বাংলাদেশ। এইখানে আছে, এটা লো, কিন্তু এইখানে আমি যেটা পেয়েছি সেটা এটার থেকেও বেশি ভালো, তাই না? তাহলে রাখবো কি? এটা রাখবো না, ঢাকা ব্লগ রাখবো। আর এটাকে কেটে দিব। এটা কেটে দেওয়ার কারণ এটাকে রাখবোই না। না রাখার কারণ এটা সার্চ ভলিউমটা দেখছেন একদম ডাউন হয়ে গেছে। সো এটা আমার রেখেও কোনো লাভ নাই। কোনটা জানো? এটা না, কেটে দিব। তারপর আছে বাজেট ট্রাভেল বাংলাদেশ। বাজেট ট্রাভেল বাংলাদেশের মধ্যে যদি যাই তাহলে এটা একদম লো, কিন্তু এই লাস্টেরটা হচ্ছে ভালো। লাস্টেরটাকে নিয়ে নিই আর এটাকে কেটে দিব। তারপর নেচার ট্রাভেল বাংলাদেশ, এটা লো আছে, এটাকে রেখে দিব। হিল ভার্সেস সি টু, এটা ভেরি লো, এটাকেও রেখে দিচ্ছি। হিল ভার্সেস সি টু। বান্দরবান ভার্সেস কক্সবাজার, এটা লো, কিন্তু এখানে আমি এটার থেকেও ভালো একটা পেয়েছি। এই যে ও সরি, মিনি বান্দরবান আর কক্সবাজার ট্যুর, আর হচ্ছে কি বান্দরবান ভার্সেস কক্সবাজার। এইটা কেটে দিব, তাই না? কক্সবাজার ট্যুর আর হলো কি বান্দরবান ভার্সেস কক্সবাজার, এই দুইটা কেটে দিব। তারপর আছে সেন্ট মার্টিন ভ্রমণ। সেন্ট মার্টিন ভ্রমণের মধ্যে এখানে আছে সেন্ট মার্টিন ভ্রমণ খরচ আর সেন্ট মার্টিন ভ্রমণ ভিডিও, কেটে দিব। সেন্ট মার্টিন ভ্রমণ ভিডিও। পাহাড়ি এলাকা বাংলাদেশ, এইখান থেকে কোনোটা নেওয়ার আছে? নাই, তো এটা কেটে দিব, থাক। কক্সবাজার ভ্রমণ,
কক্সবাজার ভিডিও, কক্সবাজার ভিডিও, আর কেটে দিব হচ্ছে কক্সবাজার ভ্রমণ গাইড। কোথায় যেন, এই যে কক্সবাজার ভ্রমণ গাইড। পাহাড়ি এলাকা বাংলাদেশটা কি দেখা হয়েছিল? সাজেক ভ্যালি ভ্রমণ। দেখেন এইখানে আমি কোনটা নিব বলেন তো, সাজেক ভ্যালি ভ্রমণ নাকি কংলাক মাউন্টেন? ভেরি লো, কিন্তু দেখেন কংলাক মাউন্টেন এটার সাথে কি আমার ভিডিওর কোনো সম্পর্ক আছে? তাহলে এটা কি নেওয়া যাবে? যাবে না, যেটা আছে সেটাই থাক। তারপরে আছে এখানে সাজেক ভ্যালি বেস্ট টুরিস্ট স্পট ইন বাংলাদেশ। আমার এটা হচ্ছে ভেরি লো, সো আমার এটা থাকেই ভালো, তাই না? আর এখানে ভেরি লো যেটা আছে এটার কম্পিটিশনটা আমারটার থেকে আরো কম, সার্চ ভলিউম, সো আমার যেটা আছে এটাই ভালো। তারপরে আছে পাহাড় নাকি সমুদ্র। আমার এটাই ঠিক আছে। সেরা দর্শনীয় স্থান, বাংলাদেশ ট্যুর প্লেস। এখান থেকে হচ্ছে সাজেক ভ্রমণ আর সেন্ট মার্টিন ভার্সেস সাজেকটা কেটে দিই। বান্দরবান ভ্রমণ গাইড, আর এটা কেটে দিব কক্সবাজার না বান্দরবান। বান্দরবান ট্যুর, আর কেটে দিব হচ্ছে বাংলাদেশ পাহাড়। আর বাকিগুলা কাটার প্রয়োজন নাই, বাকিগুলা হচ্ছে এই তিনটা তো আমরাই দিছিলাম। এখন দেখেন এখানে আমার কিওয়ার্ড কয়টা, সর্বোচ্চ কেটে কুটে এখনো 580। এখন আমি কি করব, এগুলোর মধ্যে থেকে এখন আমি বাদ দিব। কোনটা কোনটা বাদ দিব, আমি আবার এখান থেকে বাছবো। বান্দরবান ট্যুর এটা আমার থাকবে, তারপরে বান্দরবান ভ্রমণ গাইড এটাও থাকবে, সাজেক ভ্রমণ এটা থাকবে, বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান এটাও থাকবে, কক্সবাজার ভিডিও এটাও থাকবে, সেন্ট মার্টিন
ভ্রমণ খরচ, মিনি বান্দরবান, মোস্ট বিউটিফুল প্লেস, ঢাকা ব্লগ, দর্শনীয় স্থান বাংলাদেশ, প্লেস টু ভিজিট। আমি কোনগুলা কাটবো এখন জানেন? যেগুলো ওই যে 750 করেছিল না, ওগুলাকে কাট। বেরিলো না, সার্চ ভলিউম যেগুলো ছিল 750 এর নিচে ওগুলা। এই যে একটা নেচার ট্রাভেল বাংলাদেশ, এটাকে কেটে দিব। এই যে একটা হিল ভার্সেস C2, আমার মনে হয় আর একটা কাটলেই হয়ে যাবে। এই যে একটা পাহাড়ি এলাকা বাংলাদেশ, কমপ্লিট 498। এখন এখান থেকে দেখব, দেখেন আমার এখানে কয়টা কিওয়ার্ড আছে। একদম 20টা, এই 20টা আছে, যার কারণে আমার এখানে স্কোর কত? 50-এ 50। তো আমার এখান থেকে 50-এ 50 উঠানো কমপ্লিট। এখন আমি ট্যাগসের বিষয়টা তাহলে বুঝতে পারছেন? এটা কিন্তু একটু সময় সাপেক্ষ এবং একটু টাফ হতে পারে, কিন্তু এটা ভালোভাবে করতে হবে। তারপরে এখান থেকে নিচে চলে যাব। নিচে আসার পরে আমাদের এখানে আর কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু রেকর্ডিং ডেট যেটা আছে এই রেকর্ডিং ডেটটাকে আজকের করে দিব, আর কিচ্ছু করবো না এখান থেকে। তারপর এখানে লাইসেন্সের এই জায়গায় অবশ্যই এটাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা ক্যাটাগরি, কোন ধরনের ক্যাটাগরি আপলোড করছি সেটা আমি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। তারপরে এখান থেকে নেক্সট, নেক্সটে আসার পরে আমাকে এখানে বলছে যে আমার এখানে এই যে এই জায়গাটা আছে না, এখান থেকেই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এন্ড স্ক্রিন, তারপর হচ্ছে ভিডিওর আই কার্ড। এখন এন্ড স্ক্রিন কি অনেকেই হয়তো বুঝতে পারে না। অনেক সময় দেখবেন যে ভিডিওর শেষে আমাদের মানে একদম লাস্ট পর্যায়ে গিয়ে আরো 2-3টা ভিডিও সাজেস্ট করে ভিডিওর উপরে, তাই না? এটা দেখেছেন? আরো কয়েকটা ভিডিও সাজেস্ট করে, ওটাকে বলে এন্ড স্ক্রিন। ওই এন্ড স্ক্রিনটা আমাদের এইখান থেকে সাজেস্ট করে। ওটা কিভাবে অ্যাড করতে হয়? এই যে এখানে লেখাই থাকে এন্ড স্ক্রিন। এখন এখানে এটা লেখা নাই কেন জানেন? কারণ আমার এখানে এখনো আমি কোনো ভিডিও আপলোড করি নাই, এখানে কোনো ভিডিও আপলোড করা হয়নি, যার কারণে নাই। তো এখানে আপনার এন্ড স্ক্রিন থাকলে এরকম অ্যাড লেখা থাকবে, ওই অ্যাড এর মধ্যে ক্লিক করবেন। তারপরে হচ্ছে চুজ ফ্রম ভিডিওতে ক্লিক করবেন, করলে কোন কোন ভিডিওকে আপনি এন্ড স্ক্রিনে রাখতে চাচ্ছেন সেগুলো আপনার কাছে সিলেক্ট করতে বলবে, সেগুলোকে সিলেক্ট করে দিলেই দিয়ে উপরে ডান অপশন আছে, ডানে ক্লিক করলে হয়ে যাবে, বা সেভে ক্লিক করলে হবে। আর আই কার্ড কোনটা? ওই যে উপরে দেখবেন অনেক সময় আমাদের একটা ভিডিও লেখা আকারে আসছে সাজেস্ট করো, ওটাকে বলে আই কার্ড। ওই আই কার্ডটা কিভাবে করবেন? ওটাও একই নিয়মে এখান থেকে লেখা থাকবে আই কার্ড, অ্যাড আই কার্ড। সো ওই আই কার্ডের উপরে অ্যাডে ক্লিক করবেন, করার পর চুজ ফ্রম ভিডিওতে ক্লিক করে কোন ভিডিওটাকে আপনি আই কার্ডে রাখতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন, সেভে ক্লিক করবেন, হয়ে যাবে। তারপর এখান থেকে নেক্সটে চলে যাবেন। নেক্সটে গেলে দেখেন এটা হচ্ছে কপিরাইট সেকশন। এই কপিরাইট সেকশনের এখানে দেখবেন যদি কোনো ইস্যু থাকে তাহলে এখানে লেখাই থাকবে যে ইস্যু ফাউন্ডেড, আর নাই বিধায় আপনার এরকম লেখা যে নো ইস্যু ফাউন্ড আর এখানে গ্রিন টিক মার্ক দেওয়া। কিন্তু যদি ইস্যু থাকে তাহলে এটা রেড হয়ে থাকবে, এই জায়গায় রেড মার্ক উঠে থাকবে। বুঝতে পারছেন? তো যদি দেখেন কখনো যে ইস্যু, তাহলে এটা আর আপলোড করবেন না। তারপর এখান থেকে নেক্সটে চলে যাবেন। এখানে আসার পর
ভিডিওগুলোকে এই যে এখান থেকে পাবলিকে ক্লিক করবেন, করার পর আপনি যদি চান যে আপনি এখন আপলোড করবেন না, আপনি পরবর্তীতে আপলোড করবেন। অনেক সময় দেখা যায় আমাদের অফিস থাকার কারণে আমরা দেখা যাচ্ছে টাইম মতন আপলোড করতে পারি না। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে একদিনে কয়েকটা ভিডিও রেডি করে সেগুলাকে এই যে এখান থেকে শিডিউল করে দিতে পারেন। এই যে এখানে শিডিউলে ক্লিক করবেন, করার পর ধরেন আপনি রাত্রেবেলা 9টার দিকে টাইম পাবেন না, তাহলে আপনি এখান থেকে আজকে কয় তারিখ, 11 তারিখ, তাহলে 11 তারিখ সিলেক্ট করে দেন আর এখান থেকে দিয়ে দেন আজকে রাত 9টার টাইম। আজকে রাত 9টার টাইম আপনি এখান থেকে দিয়ে দেন। অবশ্যই জি জি, নির্দিষ্ট সময় ধরেন আমি বেশি ভালো হয় সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে আপলোড করে দিই, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা টাইম। তো দেখা যাচ্ছে আমি ধরেন রাত 9টার টাইম, আমার 9টার দিকে আপলোড করতে হবে, ওইটাই আমার ভিডিও আপলোড করার টাইম, তাহলে আমি এটা এখান থেকে আজকে রাত্রে সিলেক্ট করে দিয়ে এখান থেকে শিডিউলে ক্লিক করলেই আমার এটা হয়ে যাবে। আর যদি আপনারা ভাবেন যে না আপনারা শিডিউল করবেন না, তাহলে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে পাবলিকে ক্লিক করবেন, তারপর এখান থেকে পাবলিশ করে দিলেই আপনার ভিডিওটা আপলোড করা হয়ে যাবে। এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপনি যদি লাইনে নাও থাকেন ওই সময়, আপনি কম্পিউটারের ধারে কাছেও নাই, ফোনেরও ধারে কাছে নাই, কিচ্ছু হবে না, ওইটা একাই আপলোড হয়ে যাবে। হ্যাঁ, ওইটা একাই আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আপনি তো এটা করেই দিচ্ছেন, ওটা আর কোনোই নাই, আপনি নেটের বাইরে থাকেন আর যেখানেই থাকেন ওইটা একাই আপলোড হয়ে যাবে, আপনার আর কিচ্ছু করতে হবে। আপনি যদি তখন মানে দেখা যাচ্ছে আপনার বাসায় কারেন্ট নাই, ওয়াইফাই নাই, ইন্টারনেট নাই, কিচ্ছু নাই, তাও কোনো সমস্যা নেই, ওটা অটোমেটিক চলে যাবে। এখন দেখেন এখানে দেখা যাচ্ছে একটা ভিডিও, এই ভিডিওটার এসইও স্কোরে আমি একটু ক্লিক করি। এটার এই এসইও তে আমি ক্লিক করলাম কেন, এখানে ক্লিক করার আমার একটা কারণ আছে, সেটা হলো দেখেন এখানে একটা এসইওর প্যালেট দেখা যাচ্ছে, যেই প্যালেটটা আমরা কিন্তু কিছুক্ষণ আগে ভিডিও এসইও করার সময় দেখি নাই, দেখছিলাম এটা, এটা কি দেখছিলাম, এটা দেখা যায় নাই। কেন দেখা যায় নাই, কারণ হচ্ছে যে আমরা যখন ভিডিওগুলোকে এসইও করি তখন আমাদের এই প্যালেটটা শো করে না, এটা শো করে এসইও করে ভিডিও পাবলিশ করার পরে। যখন আমি ভিডিওটা পাবলিশ করব তারপরে যদি আমি ওই পেন আইকনে ক্লিক করে যাই তাহলে হচ্ছে আমার এই স্কোরটা সেটা শো করবে। আর তখন আমি চাইলে এইটা দেখে আমার ভিডিওটাকে আবারও এডিট করতে পারি, আমার এই ভিডিওটাকে তখন আমি চাইলে আবারও এডিট করতে পারবো। বুঝতে পারছেন? এখন দেখেন এটা আপনাদেরকে এই স্কোরটা আমার দেখানোর কারণ কি, এই স্কোরটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এই স্কোরটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কি কি দেখেন, দেখেন আমার এখানে একটা দেখা যাচ্ছে কি অ্যাকশনেবল, এই অ্যাকশনেবল এর সাথে কি আমরা পরিচিত, পরিচিত কিনা বলেন, না পরিচিত, যে মাত্র আমরা কি করলাম, আমি ওই যে দেখালাম যে 50-এ 50 স্কোর, কি ছিল, ওটা কি ছিল, অ্যাকশনেবল ছিল না, নাম ভুলে গেছেন, ওটা ছিল অ্যাকশনেবল। কিন্তু আমরা অপরিচিত কোনটার সাথে জানেন, এই যে পারফরমেন্সের সাথে, এই পারফরমেন্সটা আমরা দেখিনি, আমরা দেখেছি কোনটা অ্যাকশনেবল। তো এই অ্যাকশনেবলটা কি দেখেন, আমি যেটা বলেছিলাম এই প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ট্যাগ কাউন্ট। ট্যাগ কাউন্ট মানে কি, আমি যখন আমার এই যে ভিডিও, আমার এই ভিডিওতে আমি যখন এই যে টাইটেলটা বসাবো তখন আমি প্রথম এসইওটা করলাম, অর্থাৎ টাইটেল এসইও করলাম। ঠিক আছে, আমি একটু এটা কেটে দেই তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। ধরেন আমি যদি এটাকে কেটে দেই,
আমি এটাকে কেটে দিলাম। এখন আমি একটু এসইও স্কোরে যাই। দেখেন তো ট্রিপল কিওয়ার্ডের মধ্যে থেকে কি হয়েছে, মানে ট্রিপল কিওয়ার্ড কি বুঝতে পারছেন? ট্রিপল কিওয়ার্ড হচ্ছে আমি যখন 3 জায়গায় এসইও করব। কোন কোন জায়গায় বলতে পারবেন? এবং ট্যাগ, এই 3 জায়গায় করব। 3 জায়গার মধ্যে থেকে যদি এক জায়গাতেও আমার কম থাকে তাহলে আমার এসইও এইখানে স্কোর কমে যাবে। আমার স্কোর কমে গেছে না? এখন দেখেন আমি এখানে এটাকে আবার পেস্ট করে দেই। আমার স্কোর চেঞ্জ পেয়ে গেছি। আবার দেখেন এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে আমি যদি এই ডেসক্রিপশনের মধ্যে থেকে একটা কেটে দেই তাহলে দেখেন আবারও জিরো। জিরো না, আমার স্কোর কমে গেছে। তো এখান থেকে পেস্ট করে দিই। এখন দেখেন আবার আমার এটা ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমার এই যে ট্যাগ কাউন্ট মানে হচ্ছে সরি কিওয়ার্ড ইন ট্রিপল কিওয়ার্ড মানে কি, যখন আমি 3 জায়গায় আমার টাইটেলটাকে বসাবো সেটা হচ্ছে ট্রিপল কিওয়ার্ড। এগুলোর মধ্যে থেকে আমি যদি কোনো একটা জায়গা থেকে উঠিয়ে নিই তাহলে আমার এখানে স্কোরটা কমে যাবে। আর এটা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, অর্থাৎ যখন আমি টাইটেলের মধ্যে একটা নির্দিষ্ট টাইটেল বসাবো তখন আমি এই স্কোরটা পাই। তো আমার অবশ্যই টাইটেলে আছে বিধায় আমি এটা পেয়েছি। আমার ডেসক্রিপশনও আছে। এই যে টাইটেলটা আমি বসিয়েছিলাম সেই টাইটেলটাকে আমি ডেসক্রিপশনে বসাইছি না আগে, তো সেটা বসানোর কারণে আমি ডেসক্রিপশনেও পেয়েছি। এরপর হচ্ছে ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউম মানে হচ্ছে আমার যে টাইটেল সেই টাইটেলটাকে, এই যে এই টাইটেলটাকেই আমি যখন আমার কিওয়ার্ডের মধ্যে বসাইছি তখন আমি এখানে আবার 10 পাইছি। এটা হচ্ছে আমার টোটাল। আর ট্যাগ কাউন্ট মানে কি? ট্যাগ কাউন্ট মানে হলো যখন আমি আমার এখানে এই যে এগুলোর মধ্যে যখন আমি 10টা কিওয়ার্ড বসাবো, সরি 20টা কিওয়ার্ড বসাবো তখন আমি পাবো। ধরেন আমি এখান থেকে একটা কিওয়ার্ড কেটে দিই, এই এমডি কিওয়ার্ডটা আমি কেটে দিই। এমডি কিওয়ার্ডটা আমি যদি কেটে দিই আমার স্কোর কমে গেছে না? দেখেন তো 4 দিছে, অর্থাৎ আমার 19টা কিওয়ার্ড আছে বিদায় আমার এখানে 4 দিছে। এখন আমি এখানে আবার কিওয়ার্ডটা দিয়ে দিই, দেখাবো অবশ্যই। দেখেন এবার আমি একটু দেখি, এবার আমার আবার ঠিক হয়ে গেছে। সো এই অ্যাকশনেবলটা বুঝতে পারছেন আপনারা? তাহলে অ্যাকশনেবলে 50-এ 50 উঠানো কি আমাদের দ্বারা সম্ভব কি সম্ভব না? সম্ভব। ঠিক আছে। আর এই যে উপরে দেখেন ভিডিআইকিউ এসইও স্কোর, এখানে স্কোর কত? 100। 100তে যদি আমরা অ্যাট লিস্ট 60 পর্যন্ত উঠাইতে পারি তাহলে আমরা পাস। 60 পর্যন্ত উঠাইতে পারলে কি আমরা পাস। তো দেখেন কিন্তু এই 60 পর্যন্ত উঠানোটা আমাদের জন্য কঠিন। 50 আমরা উঠাইতে পারবো, 50 আমাদের হাতে আছে, কিন্তু আর বাকি যে 10, ওই 10টা আমাদের হাতে নেই, ওটা আমাদের হাতে নাই। আবার অনেক সময় আমাদের হাতে আছে, কেন আছে? যদি আমরা ভালোভাবে টাইটেল দিই তাহলে সেটা আমাদের হাতে চলে আসে, কিন্তু ভালোভাবে টাইটেল রিসার্চ করতে না পারলে ওটা আমাদের হাতে থাকে না। এখন এটা কিভাবে সেটাই আমরা একটু দেখি। এখন এই জায়গাটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। বাকি আমার যে 50 স্কোর, ঠিক আছে, এখানে 50 উঠানো তো সহজ। তো 100-র মধ্যে এখানে 50, এইখানে 50, এখানে 50 উঠানোটা তো আমার কমপ্লিট, আমি পারবো। কিন্তু এই পারফরমেন্সে 50 উঠানোটা আমার জন্য খুবই ক্রিটিক্যাল। বলতে গেলে এটা আমার হাতেই নেই, এটা আমার হাতে নেই। যদি আমার টাইটেল ভালো হয় দেন আমি পাবো, কপাল ভালো হলে। আর টাইটেল ভালো না হলে আমি পাবো না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার পারফরমেন্সের ইয়া। এইখানে আমি এইটাতে র‍্যাঙ্ক ট্যাগে আছে 25, হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগে আছে 25, দুইটা মিলে কত? 50। তো এই র‍্যাঙ্ক ট্যাগ আমি কখন পাবো আর হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ আমি কখন পাবো সেটা একটু দেখি। এখানে আমার র‍্যাঙ্ক ট্যাগ কত? 2। আর হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ কত? 3। হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগে আমি কখন 5-এ 5 পাবো আগে সেটা বলি। দেখেন এই যে এইখানে #1
একটু ফলো করেন। এই জায়গায় #1 আর এই জায়গায় আছে কি #4। এই #1 আর #4 এর মানে হচ্ছে আমার এই যে টাইটেলটা, এই যে লেখাটা, প্রকৃতির গোপন দরজা খোলার 5টি উপায়, এই টাইটেলটা লিখে যদি কেউ সার্চ করে আমার ভিডিওটা সবার উপরে থাকবে, একদম র্যাঙ্কে থাকবে, যার কারণে আমার এখানে দেওয়া #1। তাহলে যদি সবার উপরে থাকে, একদম 1 নম্বরে থাকে দেখে আমাকে এখানে #1 দেয়, তাহলে আমাকে এইটা বলেন যে প্রকৃতির গোপন দরজা এইটা দেওয়াতে কেন #4 হলো? তাহলে এটা থাকবে কয় নম্বরে? 4 নম্বরে থাকবে, যার কারণে #4 দিয়েছে। এইটা হচ্ছে আমার হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ। হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগের মানে হচ্ছে যখন আমার কোনো ভিডিও 1 থেকে 5 এর মধ্যে 1 থেকে 5 নম্বর সিরিয়ালের মধ্যে থাকবে এবং তাও মানে আমার অ্যাটলিস্ট 3 থেকে 4টা কিওয়ার্ড সার্চ করি। আমার অলরেডি 1 থেকে 5 এর মধ্যে আমার ভিডিওটা সার্চ করলে পাবে, তবে কয়টা কিওয়ার্ড সার্চ করলে, মানে কয়টা টাইটেল লিখে সার্চ করলে? 2টা। কি কি? প্রথম টাইটেলটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে পাবে 1 নম্বরে, আর দ্বিতীয় টাইটেলটা লিখে যদি কেউ সার্চ করে, মানে এটা লিখে সার্চ করলে পাবে কয় নম্বরে? 4 নম্বরে। প্রথমটা লিখলে পাবে 1 নম্বরে, দ্বিতীয়টা লিখলে পাবে 4 নম্বরে। কিন্তু তাহলে আমি এখানে এইগুলাকে, এইসব কিওয়ার্ডকে বলে হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ। অর্থাৎ আমার যেই সমস্ত কিওয়ার্ডের পাশে এরকম #1 থেকে 5 পর্যন্ত থাকবে, 1 থেকে 5 পর্যন্ত যেই কোনো একটা সংখ্যা আমার যতগুলো কিওয়ার্ডের পাশে থাকবে, সেই প্রত্যেকটা কিওয়ার্ডকে বলবে হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ। বুঝতে পারছেন কি বুঝেন নাই? বুঝেন নাই কে কে? হাত তোলেন। বুঝেন নাই কে কে? না বুঝলে আবার বোঝাবো। সবাই বুঝতে পারছেন? অর্থাৎ আমার ভিডিওটা যে 1 থেকে 5 নম্বরের ভিতরে থাকবে, প্রথম 5টা ভিডিওর মধ্যে, তাহলে ধরেন আমার ভিডিওটা যদি 3 নম্বরে থাকে, তাহলে এখানে আমার এইগুলোর মধ্যে এমন একটা কিওয়ার্ড, মানে এমন একটা টাইটেল থাকবে যেটার পাশে লেখা থাকতো #3। কিন্তু এইরকম কোন কিওয়ার্ড কি আমার এটার মধ্যে আছে? নাই। তাহলে আমার হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ কয়টা? 2টা পাইছি। যেটা একটা হচ্ছে 1 নম্বরে থাকবে, আরেকটাতে 4 নম্বরে থাকবে। কিন্তু 3 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার এগুলো আর আমি পাইনি। ঠিক আছে? তো এগুলো যেহেতু আমি পাইনি, তাহলে আমার র‍্যাঙ্ক ট্যাগ কয়টা? হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ 2টা। তো আমার এই কিওয়ার্ড গুলোর মধ্যে অ্যাটলিস্ট আমার যদি 3টা হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ থাকে, 3টা কি 4টা, যদি 4টা হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ থাকে, তাহলে আমরা 25-এ 25 পেয়ে যাব। বুঝতে পারছেন? 4টা যদি হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগ থাকে, তাহলে আমরা কত পাবো? 25-এ 25। কিন্তু যদি এমন হয় যে আমরা 2টা পাইছি, তাহলে কত থাকবে? 25-এ আমার ওই যে ওইখানে দেখলাম 3, আমাকে 3 দিছে 25-এ। 25-এ সে আমাকে 3 দিছে। ঠিক আছে? 3 বলতে এটা এখানে 3 না, সে আসলে এখানে 5 এর হিসেবে ধরছে, কিন্তু টোটালি এখানে 5 আর 5 গুণ করলে তো 25ই হয়, তাই না? তো এখানে 5 হিসেবে 3 দিছে। তার মানে আমার আর 2টা হইলে আমার এখানে 5 হয়ে যাবে। আর এখানে আমার 5 হয়ে গেলে কত? 25-এ 25 আমার হয়ে যাবে। ওটা আপনি যতই দেন, দেখা যাচ্ছে যে এটা ডিপেন্ড করে ইউটিউবের অ্যালগরিদমের উপর। অ্যালগরিদম যদি আমাদের এরকম কিওয়ার্ড দেয়, আমরা পাবো, না দিলে আমরা পাবো। দেখা যাচ্ছে আমরা এটা এখন পাই নাই, পরবর্তীতে গেলে আমরা পেতেও পারি, অটোমেটিক্যালি পেয়ে যাবো। আবার দেখা যাচ্ছে এখন যেগুলো পাইছি পরবর্তীতে গেলে ওগুলো নাও থাকতে পারে, অটোমেটিক্যালি কেটে যাবে। দেখা যাচ্ছে ডে বাই ডে তো সবাই ইউটিউবে ভিডিও আপলোড করে, কেউ আমার থেকে এই একই টপিকের উপরে ভালো এসইও করলে আমারটা কেটে তারটা সে পেয়ে যাবে ওই স্থানটা। আমি 4 নাম্বার স্থান থেকে চলে গিয়ে সে 4 নাম্বারে চলে যাবে। আমি 1 নাম্বার স্থান থেকে সরে গিয়ে সে 1 নাম্বারে বসে যাবে। আবার দেখা যাচ্ছে আমারটাই যদি ভালো হয়, তাহলে আমি তাদের থেকে মানে আরো ভালো পর্যায়ে যেতে পারবো, মানে আমার হাই ভলিউম র‍্যাঙ্ক ট্যাগটা আমি আরো পাবো। আর এইটা হচ্ছে র‍্যাঙ্ক ট্যাগ। র‍্যাঙ্ক ট্যাগ মানে হচ্ছে আমার এই যে #1, #4 এগুলো যে আমরা পাইছি, এই রকমটা এরকমটা হয়, অনেক সময় হয় যে আমি কোনোটাতেই পাইনি, তাহলে 0। 50-এ 50 হবে, অবশ্যই হবে। এরকমটা যে সবসময় পাওয়া যাবে তা না,
এটা হয় আমাদের চ্যানেলটা যখন অনেক পুরানো হয়ে যায় তখন আমরা এটা বেশি পাই। যেহেতু এখন নতুন সেই হিসেবে একটু কমই পাওয়া যায়, আবার অনেক সময় ভালোও পাওয়া যায়, কিন্তু পুরান হইলে ভালো পাওয়া যায়। বুঝতে পারছেন? তো এইটা আমাদের কোনো ঘাবড়ানোর বিষয় না, এটা আমাদের কোনো প্রকার ঘাবড়ানোর বিষয় না। এটা আমরা নাই পেতে পারি, এটা চলে আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো দেখেন এখন হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ তো বুঝলাম, কিন্তু র্যাঙ্ক ট্যাগ কি, যেটা এই পাশে ছিল, র্যাঙ্ক ট্যাগ কি? এই যে #1 #4 এগুলো আছে না, 100 পর্যন্ত থাকে। আমরা যখন আমাদের ইউটিউবে কিছু সার্চ করি আমাদের সামনে 100টা ভিডিও সার্চ, তাহলে #1 #2 এগুলো কত পর্যন্ত থাকে? 100 পর্যন্ত থাকে। এখন আমরা যদি এই #1 থেকে #100 পর্যন্ত এগুলোর মধ্যে মানে এই হ্যাশ যুক্ত যে সংখ্যাগুলো #1 থেকে 100 এর মধ্যে যদি আমরা লিস্ট মানে 10টা কি 8টা কি 10টার মতন যদি আমরা পেয়ে যাই এরকম কিওয়ার্ড, ধরেন আমি এটাতে পাইলাম #72, এটাতে পাইলাম #34, এটাতে পাইলাম #50, এটাতে পাইলাম #60, এটাতে পাইলাম #12, এটাতে পাইলাম #9, এরকম যদি আমি লিস্ট 7টা 8টা কি 10টা পেয়ে যাই, মানে ধরেন 7টা 8টায় যদি পাই তাহলে আমি ওইখানে 5 পেয়ে যাই। এগুলা লিখে সার্চ করলে কেউ পেতেও পারে, নাও পেতে পারে। বুঝতে পারছেন? এটাই ছিল আমাদের এসইওর বিষয়বস্তু। তো এইটা আমাদের হাতে আছে, কিন্তু এইটা আমাদের হাতে নেই। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই এতটুকু? আজকে আমি আর এর বেশি দেখাবো না, এর বেশি দেখালে আপনারা হয়তো কনফিউজড হয়ে যাবেন। যতটুকু দেখাইছি ততটুকু দিয়ে আপনারা আজকে যেটা করবেন, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই আজকে ভিডিও আপলোড করবেন। কালকে হয়তো আপনাদের ক্লাস আছে, ঠিক আছে? শনিবার 3টায় আমি একটু শুনে নেই, তারপরে আমি আজকে রাত্রেবেলা গ্রুপে আপনাদের মেসেজ দিয়ে দিব ফাইনালি যে কালকে আপনাদের ক্লাস হবে কি হবে না। না, 3টাই হবে।